আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করব। আমার এই টিপসটি ফলো করলে ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন। এখানে কিছু মাংস নিয়েছি, হাড় ও চর্বি ছাড়া মাংসটা সলিড মাংস। এখানে 1.5 কেজির মতো মাংস আছে। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। এরপরে 1.5 টেবিল চামচ জিরে বাটা, 4-5টির মতো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 3 টুকরো দারচিনি, 7-8টির মতো এলাচ। এরপরে আমি এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সরিষার তেল 1 কাপ। এখন সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটি ঢাকনা দিয়ে ঢেকে। এরপর চুলায় বসিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিব। তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। এরই মাঝে আমি কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি এখন একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আলুগুলো আমি হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। নাড়াচাড়া করে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট আবারও ভেজে নেব। চুলায় একটি পাতিল বসিয়ে কিছু বাটার দিয়ে দিলাম। নাড়াচাড়া করে বাটারটা গলিয়ে নিব। আগে থেকে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটি স্ট্রেনারে করে ছেঁকে নিয়েছি। এখন এই বাটারের সাথে চালগুলো অ্যাড করে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। চুলার আঁচ হালকা টু মিডিয়ামে রেখে আমি 10 থেকে 12 মিনিট কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ভেজে নিব, যাতে নিচ থেকে পুড়ে না যায়। সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি অ্যাড করে দিব। খেয়াল রাখবেন গরম পানিটা অ্যাড করলে ঝরঝরে এবং পারফেক্ট হয়। আগে থেকে রান্না করা মাংসটা আমি এখানে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আমি যে কাঠিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি ওই কাঠিটা দিয়ে আমি এখন পানিটা মেপে নিব। ওই কাঠির 3 আঙুল পরিমাণ এরকম পানি দিলে আপনার পোলাও বা বিরিয়ানি ঝরঝরে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিব বিরিয়ানি মশলা। এখন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনা উঠিয়ে আমি এখানে কেওড়া জল, গোলাপ জল অ্যাড করে দিয়ে দিব 10-15টির মতো কাঁচামরিচ। এখন আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা একটি টিস্যু পেপার দিয়ে আটকিয়ে দিব। এরই মাঝে আমি 10 থেকে 15 মিনিট ভাপে রেখেছিলাম। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।